আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ আজ কিছু পর্যবেক্ষণ সহ এই রায় ঘোষণা করেন। একই সাথে কারাগারে থাকা আসামিদের দ্রুত মুক্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। সেই মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং তারেক রহমান, হারিস চৌধুরী সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। চলতি বছরের ১২ জানুয়ারি গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষে রায় দেয় আপিল বিভাগ। জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস। বিএনপির আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের ফাঁসানো হয়েছিল। আপিল বিভাগের রায়ে তা প্রমাণ হলো। শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ, এমনটাই জানালেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া। 164 যেটা করা হয়েছিল এটাতে কিন্তু ভলান্টারি ছিল না, তাকে অনেক টর্চারিং করার পরে করা হয়েছিল। এটাও তারা বিশ্বাস করছে যে এটা ঠিক করেনি। আর 342 আপনারা জানেন যে আসামি পক্ষ শেষে ট্রায়ালের শেষে 342-তে জিজ্ঞেস করে যে আপনার বক্তব্য কি। এটা করার সুযোগ তাকে দেওয়া হয়নি, এর আগেই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা সিদ্ধান্ত পরে নিব যে আমরা রিভিউতে যাব কিনা। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, দ্বিতীয় দফায় যে প্রক্রিয়ায় মুফতি হান্নানের জবানবন্দি নেওয়া হয়েছিল তা আইনসিদ্ধ হয়নি। একই সাথে এই মামলা পুনঃতদন্ত করতে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিল তাও বাতিল করেছে আপিল বিভাগ। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।